আসসালামু আলাইকুম। আজকে আরেকটি লং ভিডিও নিয়ে হাজির হচ্ছি। ভিডিওর শুরুতে একটা কথা বলি। যারা আমার এই ভিডিওটা দেখবেন পুরোটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওনাদের পরিবারে ফুলের ভালোবাসা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার থাকবে। তো একটা কথা বলি, কয়েকদিন আগে আমি ছবি পোস্ট করেছিলাম আমার লাইফের নিয়ে, কিছু ডার্ক সাইড নিয়ে। তো ছবিটা পোস্ট করার পরে অনেকে আমাকে পার্সোনালি ইনবক্স করে জানতে চেয়েছেন, "ভাই, আপনার কি হয়েছিল? আপনার পাস্ট সম্বন্ধে আমরা জানতে চাই। আপনার অতীতটা কি?" আসলে কি, অতীতটা তো আমি পাবলিকলি বলতে পারবো না। তবে হ্যাঁ, আমার লাইফে কিছু ডার্ক সাইড আছে, যেগুলো কখনো ভোলার মতো না। ওই ডার্ক সাইডের সময় আমি আমার অনেক শুভাকাঙ্ক্ষী, অনেক কাছের বন্ধু-বান্ধব, এমনকি যারা কোনোদিন আমার সামনে চোখ তুলে কথা বলতে পারে নাই, তারাও আমাকে অবহেলা করছে। তো আলহামদুলিল্লাহ, আমি আমার ডার্ক সাইড ওভারকাম করতে পেরেছি। আজ প্রায় ৩ বছর চলতেছে। তো তখন আমি আমার ডার্ক সাইড থেকে একটা ছোট্ট শিক্ষা পেয়েছি। ছোট্ট কি? সেটা আমার লাইফের সবচেয়ে বড় লেসন। ওই সময় আপনার পরিবার ছাড়া আপনাকে কেউ সাপোর্ট করবে না। আপনার সবচেয়ে কাছের বন্ধু আপনাকে ছেড়ে চলে যাবে। এটাই বাস্তব। জানেন, অনেক কাছের বন্ধু-বান্ধব দেখেছি, যাদের সাথে আমি সন্ধ্যা থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকতাম। ওরা কেউ কিন্তু আমাকে সাপোর্ট করে নাই। সাপোর্ট করছে একমাত্র আমার মা, আমার বাবা আর একমাত্র আমার সহধর্মিণী। স্পেশাল থ্যাংকস দিব আমি আমার ওয়াইফকে, যাকে আমি ১ যুগের বেশি সময় ধরে চিনি, ২০১১ সাল থেকে। সে আমাকে অনেকটা সাপোর্ট করেছে। যার সাপোর্ট না পেলে আজ হয়তো আমি এখানে দাঁড়িয়ে আপনাদের মাঝে ভিডিও করতে পারতাম না। সেই সাহসটা আমি পেতাম না। তো এই ভিডিওটা করার একটা মাত্র উদ্দেশ্য, সেটা হলো অতীতকে কখনো অবমূল্যায়ন করবেন না। কারণ অতীত আপনাকে অনেক কিছু শিক্ষা দিবে। অতীত ভুলে যাবেন না। আমি আমার অতীত ভুলি নাই। আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলার সাহসটা পাচ্ছি। সবাই সেটা পাবে না। অনেকে আছে, আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, যারা এখনো আমাকে খোঁচা মারে। তো দ্যাটস ইট। ওরা খোঁচা মারুক। ওদের কাজই এটা, খোঁচা মারা। আমি ওদের খোঁচাটা এখন খুব একটা আমলে নেই না। বাট একটা কথা কি, সেই বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলি। আমি লাইফে অনেক কিছু করতে পেরেছি। তারা তার ধার কাছেও যেতে পারবে না। এটাই বাস্তব কথা। আমি অনেক কিছু অ্যাচিভ করতে পেরেছি। সেটা তারা কল্পনাও করতে পারবে না। তো অহংকার করি না। বাট না বলেও পারি না যে অবমূল্যায়নটা ওরা আমাকে করেছে। আজ খুব খারাপ লাগে, খুব কষ্ট লাগে, জানেন? কিন্তু আমি ওদেরকে এখনো বলি, "তোরা আমার বন্ধু ছিলি, তোরা সারা জীবন আমার বন্ধু থাকবি। আমি তোদের কখনো ভুলবো না। যখন আমার ডার্ক সাইডটা আমি রিড করতেছিলাম, ওই সময় তোরা আমাকে অনেকবার বলেছিলি। আমি তোদের কথা বুঝি নাই। বাট আজকে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ইনশাআল্লাহ কখনো একসাথে আমাদের কফি খাওয়া হতেও পারে, চা খাওয়া হতেও পারে। হয়তোবা টং দোকানে বসে আড্ডা মারা হতেও পারে। ইনশাআল্লাহ। অপেক্ষায় থাকবো সবকিছু নরমাল হওয়ার জন্য। এখন নরমাল আছে। বাট ওদের সেই কথা, ওদের সেই খোঁচাগুলো না আমি ভুলতে পারি না। জানেন? তো ভিডিওটা শেষ হয়ে গেল। আবারও বলছি, যারা আমার ভিডিওটার একটু হলেও লাস্ট পর্যন্ত দেখবেন, আমি তো বুঝবো। একটু বলে যাবেন লাস্টের দিকে বা মধ্যের দিকে আমি কি বলেছি। যেন আমার তরফ থেকে আপনাদের পরিবারে ফুলের ভালোবাসাটা পৌঁছে দিতে পারি। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার মা-বাবা, আমার ওয়াইফের জন্য দোয়া করবেন। আর কিছু বলার নেই। মন থেকে ভিডিওটা করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আবারও বলছি, যারা আমার ভিডিওটা দেখেছেন, বলে যাবেন আমি ভিডিওর ভিতরে কি বলেছি। যেন আমি আপনাদের পরিবারে ফুলের ভালোবাসা পৌঁছে দিতে পারি। আসসালামু আলাইকুম।